কাঁচা আম শেষ হওয়ার আগে এইভাবে করে কাঁচা আমের মুচমুচে বালাচার আচারটা তৈরি করে দেখুন। খেয়ে তো অবাক হয়ে যাবেন। চাইলে বেশি করে তৈরি করে রেখে বছর জুড়ে সংগ্রহণও করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের বালাচার আচার তৈরি করে দেখাবো। হয়তো অনেকেই এইভাবে করে আচারটা বানিয়ে খাওনি, তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে করে বালাচার আচারটা বানিয়ে দেখবেন, নাহলে পুরো আফসোস থেকে যাবে। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। চাইলে বেশি করে তৈরি করে রেখে বছর জুড়ে সংগ্রহণ করতে পারেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁচা আমের বালাচার আচারটা বানানো শুরু করি। কাঁচা আমের মুচমুচে বালাচার আচারটা তৈরি করবার জন্য পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমি কাঁচা আম। তো আপনারা যে যেরকম বানাবেন সে কাঁচা আমটা পরিমাণ মতো নিয়ে নেবেন। তো প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নেব। তো দেখুন আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো এইবার আমি কেটে নেব। দেখুন এইভাবে করে পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখুন এবার আমি ঝুড়ো ঝুড়ো করে আমটাকে কেটে নেব। আপনারা চাইলেও কিন্তু যেটারও গ্রেড করে নিতে পারেন। দেখুন বালাচার আচারের জন্য এইভাবে করে আমটাকে কেটে নিতে হবে। তো এখানে নিয়েছি গামলার মধ্যে জল কিছুটা পরিমাণে। তো জলের মধ্যে রেখে দেবো কেটে সোজাসুজি। আমের মধ্যে যে কালো কষটা আছে ওটা বেরিয়ে যাবে। একইভাবে করে আমগুলো ঝুড়ো ঝুড়ো করে কেটে নেব। সব আমগুলো বটি দিয়ে ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। আমের মধ্যে দেখুন কালো কষ আছে, তার জন্য কিন্তু একটু ভালো করে কুচিলে ধুয়ে নেব। এবার আমি জল ঝরিয়ে নেব আর একটা বাটির মধ্যে নিয়ে নেব। মাখার সুবিধাতে আমি গামলার মধ্যে আমগুলো আমি নিয়ে নেব। ছোটো বাটি এখানে হাফ বাটি নিয়েছি চিনি। চিনিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো করে দেবেন। 1 চা চামচ দিয়ে দিব লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন ভালো করে মেখে নিয়েছি। যেহেতু চিনি দিয়েছি, চিনিটা গলতে সময়টা লাগবে, তার জন্য আমি এইভাবে করে 5 মিনিট রেখে দেব। চিনির মধ্যে দেখবেন কি চিনিটা গলে যাবে আর আমের মধ্যে জলও ছেড়ে দেবে। আমগুলো 5 মিনিট রাখানো হয়ে গেছে। তো দেখুন চিনিটা কিন্তু পুরোপুরিভাবে গলে গিয়েছে আর আমের মধ্যে দেখুন অনেকটা পরিমাণে জলও বের হয়েছে। আর এখানে নিয়েছি একটা বাটি, একটা নিয়েছি সুতি কাপড়। এটাই আমি বাটির মধ্যে এইভাবে করে বসিয়ে দেব। এবার আমি আমগুলো দিয়ে দেব এই কাপড়ের মধ্যে আর একটু ছেঁকে নেব। আমের মধ্যে যে অতিরিক্ত জল ভাবটা আছে ওটা বের করে নিতে হবে। সবটুকু আম নিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে করে বের করে নেব জলটা। যতটা সম্ভব একদম চিপে চিপে কিন্তু জলটা বের করে নিতে হবে। দেখুন কতটা জল বের হচ্ছে আমের মধ্যে। খুব ভালো করে জলটা আমি বের করে নিয়েছি আম থেকে। আর দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। খুব ভালো করে কিন্তু বের করে নিতে হবে, আবারও বলছি। তো একটা গামলার মধ্যে নিয়ে নেব। দেখুন আমের মধ্যে একটুকু জল ভাবটা নেই। ঠিক এইভাবে করে করে নিতে হবে।
হাফ বাটি নিয়েছি কর্নফ্লাওয়ার, 3 চামচ নিয়েছি ময়দা। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখুন এইভাবে করে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, আর কোটিং হয়ে যাবে আমের মধ্যে। তো দেখুন ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে ভাজার জন্য উনুন ধরিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে হাইটে গরম করে নিতে হবে, আর খুব ভালো করে তেলটাও আমি গরম করে নিয়েছি। তো এবার ভেজে নেব। এবার আমি এখান থেকে অল্প করে নিয়ে নেব, একে একে এইভাবে করে ছেড়ে দেব। আর দেখুন তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি। হালকা তেল গরমের মধ্যে ছাড়তে যাবেন না, একটু তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করব না, কর্নফ্লাওয়ার দিয়ে যে কোটিং করেছি, নাহলে এগুলো কিন্তু খুলে যাবে। তো 1 মিনিট পরে কিন্তু আমি নাড়াচাড়ানো করব। তবে 1 মিনিট আমি নাড়াচাড়ানো করিনি, আর হাইটে কিন্তু জাল করছি। তো 1 মিনিট হয়ে গেছে, এবার উল্টে পাল্টে ভেজে নেব। আর আপনারা যদি সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়ানো করেন, তাহলে কিন্তু এই কোটিংগুলো খুলে যাবে, আর তখন কিন্তু আমগুলো ঘেটে যাবে, একদম ঝুরঝুরে বা গোটা গোটা থাকবে না তখন। আর এটা হালকা আছে ভাজানো যাবে না, হাই হিটে কিন্তু ভেজে নিতে হবে। তো নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। আর দেখুন এর থেকে লালচে কালার করে ভাজবো না, নাহলে আবার তিতো হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। আর দেখুন একটা কিন্তু আম কিন্তু ঘেটে যায়নি বা ভেঙে যায়নি। দেখুন সব আমগুলো গোটা গোটা রয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নেব। একটা বাটির মধ্যে তুলে নেব। সবগুলো ভেজে নিয়েছি। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, তো শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারা চাইলে এভাবে করে খেতে পারেন। আরও টেস্টি করার জন্য বালাচার আচারগুলো তৈরি করার জন্য মশলা তৈরি করে নেব স্পেশাল। তার জন্য আবারও আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ। লবণটা একটু শুকনো খোলে নাড়াচাড়া করে ভেজে নেব। তো শুকনো খোলে নাড়াচাড়া করে লবণটাকে একটু ভেজে নিলাম। 2 চামচের মতো সরষের তেল দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসবে। একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন হালকা করে নাড়াচাড়া করে নিলাম। এবার আচারগুলো দিয়ে দেবো, দিয়ে একটু এইভাবে করে নাড়াচাড়ানো করে নেব। এতে কি হবে, আরও টেস্টি লাগবে, খেতে ভালো লাগবে। আর উনুনের আঁচটা একদম হালকা রেখেছি। এবার দিয়ে দেবো সামান্য একটু আমচুর পাউডার। আর দিয়ে দেবো 1/2 চা চামচ চাট মশলার গুঁড়ো। এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এখানে কিন্তু বেশিক্ষণ রান্না করানোর দরকার নেই, মশলাটা সব কিছু মিশিয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর দেখতে দেখুন কি লোভনীয় লাগছে। তো একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের মুচমুচে বালাচার আচার। এইভাবে করে বেশি করে তৈরি করে রেখে দেবেন কাঁচের ব্যামের মধ্যে, সারা বছর ভালো থাকবে, আর সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। তাই বলছি কাঁচা আম শেষ হওয়ার আগে এইভাবে করে বালাচার আচারটা তৈরি করে দেখবেন, নাহলে পুরো আফসোস থেকে যাবে। আর গরম গরম ভাত বলুন, এমনকি খিচুড়ি বলুন, দারুণ লাগে খেতে। অল্প করে যদি বালাচার আচার থাকে তাহলে দেখবেন মন ভরে যাবে। এতটা খেতে দারুণ লাগে কি বাড়ির সবাই দেখবেন চেটে মুটে খাবে। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন। দারুণ লাগে খেতে, শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো কাঁচা আম শেষ হওয়ার আগে একবার হলো এইভাবে করে বালাচার আচারটা তৈরি করে দেখবেন, নাহলে পুরো আফসোস থেকে যাবে।
আর দেখলেন তো কাঁচা আমের বালাচার আচারটা বানানো কত সহজ। তো এই কাঁচা আম থাকতে থাকতে আমার মতো করে একবার হলো খেয়ে দেখবেন বালাচার আচারটা, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর বাড়ি এমন কেউ বাদ থাকবে না খেতে পছন্দ করবে না, তো না খেলে বিশ্বাসও করতে পারবেন না। তো একবার হলে খেয়ে দেখবেন। তো আজকে আমার বালাচার রেসিপিটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।